প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের সাথে আলোচনা করব 9.2 এর 18 নম্বর অঙ্ক, নবম দশম শ্রেণীর। এখানে দেখো 18 নম্বর প্রশ্নটাতে আমি এখানে প্রশ্নটা লিখে নিছি। আগে দেখো, এখানে লেখা আছে যে 2 cos a plus b হোল সমান 1, আবার আছে 2 sin a minus b হোল এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো। এ এবং বি এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে। তো আমি এখানে সমাধান করছি। দেখো দেওয়া আছে লিখছি, দেখো দেওয়া আছে লেখা আছে, এখানে দেওয়া আছে। আমি প্রথম অংশটা লিখছি এখানে, এই যে প্রথম অংশটা এখানে লেখা হবে। এই যে প্রথম অংশটা এখান পর্যন্ত সমান পর্যন্ত যে প্রথম অংশটা আছে সেটা লেখা হবে। দেখো এখানে এটা সমান যে 1 আছে, 2 cos a plus b সমান 1, 2 cos a plus b সমান 1, এই অংশটা আমি এখানে নিয়ে আসছি। দেখো 2 cos a plus b সমান 1। এরপরে আমি কি করছি, cos a plus b রাখি দিছি। দেখো cos a plus b রাখি দিছি। পরের লাইনটার দিকে ফোকাস করো। দেখো cos a plus b রেখে দিছি। এখান থেকে এই যে 2 cos 2টাকে আমি ওই পাশে নিয়ে যাব, আর cos a plus b এখানে লেখা হয়েছে 2। দেখো 2টা, এই যে 2টা, সেটাকে আমি ডান পাশে নিয়ে আসছি, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে গেলে গুণে থাকলে সেটা ভাগ হচ্ছে, এই কারণে সেটা দেখো এখানে হাফ হয়েছে, 1/2 হয়েছে। আশা করি বুঝতে পারছো। তারপরের লাইন দেখো, এই লাইন থেকে কিভাবে করা হয়। এখানে cos a plus b যেভাবে আছে সেভাবে থাকবে। এবার চিন্তা করো, এই যে হাফটার কথা চিন্তা করো। এই পাশে যেহেতু আমাদের cos আছে, সুতরাং আমরা এখন cosকে বাদ দিতে হবে। কেন cosকে বাদ দিব? কারণ আমাদের এখানে প্রশ্নে a এবং b এর মান বাইর করতে বলছে। a এবং b এর মান বাইর করতে হলে আমাদেরকে cos বাদ দিতে হবে। তাহলে cos বাদ দেওয়ার জন্য আমরা কি করতে হবে, এই পাশে একটা cos তৈরি করতে হবে। সেটা কিভাবে? এই যে হাফটা আছে, এই হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান। তাহলে cos কেন নিব? কারণ এই পাশে বাম পাশে যেহেতু cos আছে, সেহেতু আমরা এই পাশেও cos নিতে হবে। তাহলে আমরা cos বাদ দিতে পারবো। এবার দেখো এখানে আমরা cos বাদ দিছি, দোনো পাশে cos আছে, এই পাশেও cos আছে, এই পাশেও cos আছে, এই cos বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে থাকে কি a plus b, আর এখানে থাকে 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রি লিখছি। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিছি, ঠিক আছে। এরপরের অংশে দেখো এখানে আবার তোমার এই যে 2 sin a minus b, এটা সমানও কিন্তু 1 আছে। এখানে দেখো 2 sin a minus b সমান কি 1। আমরা এই অংশটা আবার লিখে নিছি। তো এখান থেকে আমরা আবার a minus b এর মান বাই করব। সেটা কিভাবে? দেখো এখানে আমি এই যে a minus b আছে, sin a minus b সেটা লিখছি। একইভাবে ওই যে 2 আছে, সেই 2টাকে আমি এখানে ডান পাশে নিয়ে আসছি। তো ডান পাশে আসলে সেটা ভাগে হবে, যেটা আগে থেকেই করা হয়েছে। এবার দেখো sin a minus b লেখা আছে, এখানে আবার লিখছি। এখানে যেহেতু এই পাশে সাইন আছে, যেহেতু এই পাশে সাইন আছে, অনুরূপ সাইন আমরা এই পাশে তৈরি করব। আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারবো না। আমরা দেখো এখানে হাফ আছে, হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, তো এই কারণে সাইন লিখছি। যেহেতু সাইন বাদ দিবে, এই কারণে সাইন 30 ডিগ্রি লিখছি। তো সাইন দোনো পাশে আছে, সাইন দুই পাশ থেকে বাদ থাকে কি a minus b এবং 30 ডিগ্রি। তো a minus b এবং 30 ডিগ্রি লিখছি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিছি। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। এবার দেখো আমরা সমীকরণ 1 কে এবং সমীকরণ 2 কে আমরা এখন কি করব, যোগ করব। সমীকরণ 1 এবং 2 যোগ করব। তো সমীকরণ 1 দেখো, এই যে 1, এই যে 2, এই দুইটা আমরা লিখব। এখানে দেখো 1 হচ্ছে a plus b সমান 60 ডিগ্রি এবং a minus b সমান হচ্ছে কত, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, সেটা লিখছি। লেখার পরে দেখো এই যে বিটা কিসে আছে, যোগে আছে, আর এই বিটা আছে বিয়োগে। তো এই বি এবং এই বি কাটা যায়, একটা যোগের একটা বিয়োগের, আমরা এটা কাটে দিছি। কাটে দেওয়ার পরে কি থাকে, এ থাকে দুইটা, এখানে উপরে একটা নিচে একটা, দুটোটা যোগের থাকে। তাহলে সেটা কি 2a হয়। এ যোগ করলে 2a হবে, এ যোগ করলে 2a হবে। আর এ যদি আমরা গুণ করি, এ ইন্টু এ যদি গুণ করি, তাহলে সেটা কি হবে, এ স্কোয়ার হবে। এ গুণ করলে এ স্কোয়ার হবে। যেহেতু আমরা এখানে যোগ করছি, সেখানে আমরা 2a পাইছি, 2a, তাহলে এ যোগ করলে 2a হয়। তো 2a লিখছি, এখানে দেখো 2a লিখছি। এরপরে হচ্ছে 60 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি নিয়ে কি হয়, 90 ডিগ্রি, সেটা লেখা হয়েছে। এখন 2 দিয়ে কি করা হবে, 2 দিয়ে তোমার এখানে ভাগ করা হবে। 2 দিয়ে
এই 90 ডিগ্রি ভাগ করা হবে, তাহলে 2 দিয়ে 90 ডিগ্রি ভাগ করলে এই সমান 45 ডিগ্রি হয়। কথা ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এবার দেখো আবার আমরা কি করব, 1 এবং 2কে বিয়োগ করব। তো যেটা করা হয়েছে 1 এবং 2, তো 1 লেখা হয়েছে a প্লাস b সমান 60 ডিগ্রি, 2 লেখা হয়েছে a মাইনাস b সমান 30 ডিগ্রি। এখন দেখো এখানে এটা চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ বিয়োগের বেলায় নিচের চিহ্ন পরিবর্তন হবে। নিচের চিহ্ন যদি প্লাসের থাকে সেটা মাইনাসের হবে, মাইনাসেরটা হয়ে যাবে প্লাসের, প্লাসেরটা হয়ে যাবে মাইনাসের। এভাবে টোটাল কথা চিহ্ন পরিবর্তন হবে। এখন এই দেখো, এই যে এটার বাম পাশে কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলে সেটা যোগে ছিল, পরিবর্তন হয়ে এটা বিয়োগে রয়েছে। এরপরে বি দেখো, বি এর বাম পাশে বিয়োগ চিহ্ন আছে, সেটা পরিবর্তন হয়ে যোগ হয়েছে। 30 ডিগ্রির বাম পাশে কোনো চিহ্ন নাই, সেটা যোগের আছে, পরিবর্তন হয়ে বিয়োগের হয়েছে। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো একটা যোগের একটা বিয়োগের আমরা কাটিয়ে দিছি, তারপর বি দুটোটা এখন যোগের, তাহলে 2b হয়, এবং এই পাশে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে আর থাকে কত, 30 ডিগ্রি। তাহলে 2 দিয়ে কি হবে, 35 ডিগ্রি ভাগ করলে 15 ডিগ্রি হবে। সুতরাং এ এবং বি এর মান এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এরকম তোমাদের এই যারা এই অঙ্কটা পারবা তারা 19 নম্বর অঙ্ক করতে পারবা এবং 21 নম্বর অঙ্ক করতে পারবা। 19 এবং 21 নম্বর অঙ্ক সেম। এরপরে উদাহরণে একটা অঙ্ক আছে, উদাহরণে 14, উদাহরণ 14 ক নম্বর অঙ্কটা সেম আছে। তাহলে উদাহরণ 14 ক নম্বর অঙ্কটা করতে পারবা সেম ওয়ে। যারা এই অঙ্কটা বুঝবা তারা সেম ওয়ে 19, 21 এবং উদাহরণ 14 ক নম্বর অঙ্কটা করতে পারবে ইনশাআল্লাহ। আর এখানে ডিগ্রির যে মানগুলো, যেমন cos 60 ডিগ্রি নিতে পারছি, sin 30 ডিগ্রি মান নিতে পারছি। তো আমার এখানে একটা ভিডিও আছে যেটা তোমরা সহজে sin cos এবং ইভেন তোমার পুরো যে ত্রিকোণমিতির যত ডিগ্রি আছে, যত মান আছে, সবগুলো তোমরা জানতে পারবে ওই ভিডিওটা দেখলে। আশা করি তোমরা উপকৃত হবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো তোমাদের।